ঠান্ডা ঠান্ডা ওয়েদারে কিন্তু আমাদের মোমো খেতে সবারই সন্ধ্যাবেলা ক্রেভিংস হয়। এই রকম যদি স্যুপ, চাটনি আর মোমো থাকে তাহলে আর কি চাই। আমি পেজে শেয়ার করেছি, অবশ্যই কিন্তু চেক করে নেবেন। আর এই চিকেন মোমো আর স্যুপ আমাদের তো কোনো কথাই নেই, সবারই কিন্তু এই মোমো আর স্যুপ ফেভারিট। তাহলে আজকে বাড়িতেই খুব কম সময়ে বানিয়ে নিই। চলুন, প্রথমেই আমি এখানে চিকেন কিমা নিয়েছি। এখানে চিকেনে পেস্ট করে নিলেও হয়, কিন্তু পেস্ট করে নিলে কেমন একটা ডেলা ডেলা হয়ে যায়, ওটা আমার একদম ভালো লাগে না। তাই আমি এখানে চিকেন কিমা নিয়ে নিয়েছি। দিয়ে দিয়েছি 1 চা চামচ নুন, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চা চামচ ভিনিগার, আর দিয়েছি 1 চা চামচ সয়া সস। তারপরে এখানে আমি দিয়ে দিয়েছি যতটা চিকেন নিয়েছি তার হাফ পেঁয়াজ কুচি, দিয়েছি ধনে পাতা কুচি, আর দিয়েছি গাজর কুচি। গাজর কুচিটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। আর এখন এই শীতেতে যে পেঁয়াজ পাতা সদ্য পেঁয়াজগুলো হয় ওইগুলো খুব ওঠে, আমি কিছুটা ওই 2 টেবিল চামচের মতো কুচানো দিয়েছি। তারপর বাটার দিয়ে আমি ভালো করে ম্যারিনেট করে রেখে দেব। তারপর আমি এখানে ময়দাটা মেখে নেব। এখানে আমি নিয়েছি 5 কাপ ময়দা, দিয়েছি হাফ চা চামচ নুন এবং দিয়েছি 2 টেবিল চামচ তেল, দিয়ে জল দিয়ে ভালো করে মেখে নেব। আমি এখানে ভালো করে জল দিয়ে মেখে 15 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। একটুখানি রাখলে খুব সফট হয়ে যায় ময়দাটা। আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি। সেই ফাঁকে চলুন স্যুপটা বানিয়ে নিই। দিয়ে দিয়েছি কড়াইতে বাটার। বাটার দিয়ে আমি এখানে দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল, দিয়েছি চিকেন কিমা। আপনারা চাইলে এখানে সলিড পিসগুলো দিতে পারেন, কিছু সময় পরে তুলে সেটাকে স্ম্যাশ করেও আবার দিতে পারেন। তবে আমি এখানে আজকে যেই রাস্তার ধারে ক্লিয়ার স্যুপ পাওয়া যায় সেটা বানাচ্ছি, তাই আমি এখানে চিকেন কিমা ইউজ করলাম। চিকেন কিমাটা দিয়ে একটু নেড়ে চেড়ে আমি এখানে দিয়ে দেব আদা এবং রসুন কুচি 3 টেবিল চামচ। একটু বেশি করেই দিয়েছি, কারণ স্যুপটা কিন্তু আমি একটু বেশি পরিমাণেই বানাচ্ছি। তারপরে একটু ভাজা ভাজা করে আমি এখানে দিয়ে দেব, আমি কিন্তু চিকেন এবং আদা রসুনটাকে একটু ভালো করে ভেজে নিয়েছিলাম যাতে কোনো রকম কাঁচা গন্ধ না থাকে। তারপর আমি এখানে সব রকম সবজি দিয়ে দেব। আমি এখানে দিয়েছি বিট এবং কাঁচা লঙ্কা, গাজর, বাঁধাকপি, ক্যাপসিকাম। এখানে আমি 3 রকমের ক্যাপসিকাম নিয়েছি, পেঁয়াজ কুচি, এবং দিয়েছি এখানে আমি ফ্রোজেন মটরশুঁটি নিয়েছিলাম। আপনারা চাইলে মটরশুঁটি দিতেও পারেন, নাও পারেন। আর এখানে আমি দিয়েছি সুইট কর্ন। কর্নটা কিন্তু স্যুপে পড়লে খুব সুন্দর খেতে লাগে। আর এই ঠান্ডাতে এই স্যুপটা কিন্তু খুব হেলদি। যাদের ঠান্ডা লাগা থাকে এই শীতকালে এই রকম স্যুপ কিন্তু বাড়িতে বানিয়ে খেতে পারেন, খুব ভালো লাগে। তারপর আমি সব সবজিগুলি দিয়ে একটুখানি নেড়ে চেড়ে নেব। এখানে আমি বিট কুচিটা ইউজ করেছি বলে স্যুপটা দেখতে কি সুন্দর লাল হয়েছে না, কতটা কালারফুল লাগছে। আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো নুন, আর দিয়েছি গোলমরিচের গুঁড়ো হাফ চা চামচ, দিয়ে জল দিয়ে দেব। এখানে আমি একটু বেশি করে জল দিয়েছি যেহেতু সবজিগুলোও সেদ্ধ হতে হবে। আমি এখানে 3 কাপের মতো জল দিয়েছি। তারপর দিয়ে দেব হাফ চা চামচ ভিনিগার এবং 1 টেবিল চামচ সয়া সস, দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। এখানে আমার সবজিগুলি প্রায় সেদ্ধ হয়ে গেছে। আমি এখানে 15 মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি, আর এখানে আমি দিয়েছি যে পেঁয়াজের পাতাগুলি এখন পাওয়া যায় সেই পেঁয়াজ পাতা কুচি, দিয়ে ভালো করে আমি এখানে ঢাকা দিয়ে আরও 5 মিনিট রেখে দিয়েছিলাম। তারপরে আমি এখানে দিয়ে দেব একটি ডিম। ডিমটা আপনারা চাইলে নাও দিতে পারেন। আমি ডিমটা একটা বাটিতে ফেটিয়ে
আমি এক হাতে ডিমটা অল্প অল্প করে দেব আর হাতায় করে নাড়াতে থাকবো, যাতে এক জায়গায় না দলা বেঁধে যায়। তারপরে আমি এখানে ডিমটা দিয়ে একটুখানি ফুটিয়ে নেব। তারপর আমি এখানে আরও কিছুটা গোলমরিচের গুঁড়ো এবং বাটার দিয়ে দিচ্ছি। এটা কিন্তু এই লাস্টে দিতে হবে। গোলমরিচের গুঁড়ো দিয়েছি 1 চামচ এবং বাটার দিয়েছি 1 টেবিল চামচ। তারপরে আমি এখানে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার 1 বাটি জলে গুলে দিয়ে দিয়েছি। এখানে কিন্তু আমি বেশি কর্নফ্লাওয়ার দেব না, যেহেতু আমি ক্লিয়ার স্যুপ বানাচ্ছি। এখানে আমার স্যুপ কিন্তু একদম রেডি হয়ে গেছে। এটা দেখেই যা লোভনীয় লাগছে না, আর খেতে হয়েছিল অসাধারণ। স্যুপ কিন্তু এই শীতকালে আমাদের শরীরের জন্য খুব উপকার। অবশ্যই কিন্তু মাঝে মাঝে বাচ্চা থেকে বড় সবাইকেই খেতে হয়। আমি এখানে ময়দাটা লেচি করে নেব। আমার স্যুপ বানানো হয়ে গেছে। ময়দাটাকে আমি ছোট ছোট করে কেটে এখানে লেচি করে নিয়েছি। এরপর বেলে নেব। আমি এখানে একদম পাতলা করে বেলে নিয়েছি। যতটা পাতলা আপনারা বেলতে পারবেন ততটাই পাতলা করে বেলে নেবেন। এখানে আমি ভালো করে ময়দাটাকে বেলে নিয়েছি। তারপর মিডিলে চিকেনের পুরটা আমি দিয়ে দিয়েছি। তারপর আমি এখানে দেখুন ভাঁজটা কিভাবে করছি। প্রথমেই আমি কিন্তু একটু মিডিল দিয়ে ময়দাটাকে ঠেলে আর সাইডগুলোকে টেনে এনে এক কাছে জড়ো করছি। এইভাবেই করতে করতে কিন্তু মোমো শেপটা হয়ে যাবে। এটা বানানো কিন্তু খুব সোজা। একবার ভালো করে দেখলেই আপনারা বুঝতে পারবেন কিভাবে বানাচ্ছি। সাইডগুলোকে মুড়ে আবার ভেতর দিয়ে ঠেলে আবার সাইডগুলোকে মুড়ে দিলেই একদম রেডি। আমি খুব একটা ভালো বানাতে পারি না, কিন্তু এই শেপগুলো খুব সহজ, সবাই বানাতে পারবে। আর চিকেন মোমোর সব থেকে আমার এই শেপটাই বেশি ভালো দেখতে লাগে। তারপর আমি একটা থালাতে বাটার ব্রাশ করে নিয়েছি, দিয়ে মোমোগুলি দিয়ে দেব। একটা বড় জায়গাতে আমি জল দিয়ে দিয়েছি। তারপরে আমি পরপর একটা করে থালা দিয়ে দিচ্ছি, মিডিলে বাটি দিয়ে ওপরে থালাগুলো দিচ্ছি। যেহেতু আমি একসাথে অনেকগুলি বানাচ্ছি, তাই একেবারে যাতে হয়ে যায় তার জন্য এইভাবে বানাচ্ছি। তারপর ঢাকা দিয়ে আমি 15 মিনিটের জন্য রেখে দেব। এই ফাঁকে চলুন স্যুপটা নামিয়ে নিই। স্যুপটা দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে না? একদম দোকানে যেই স্যুপগুলো বানানো হয় তার থেকেও বেশি সুন্দর খেতে হয়েছিল। আমি 15 মিনিট হয়ে গেছে। এরপর ঢাকা খুলে মোমোগুলি দেখুন কতটা ফুলে গিয়েছিল। আমার কিন্তু মোমো একদম রেডি হয়ে গেছে। আমি মোমোগুলি নামিয়ে নেব। মোমোগুলি একদম দোকানের মতো দেখতে হয়েছে না? এটা যতটা দেখতে সুন্দর হয়েছে তার থেকেও বেশি খেতে সুন্দর হয়েছিল। আর চাটনির রেসিপিটা অবশ্যই কিন্তু দেখে আসবেন। চাটনিটাও কিন্তু একদম দোকানের মতো হয়েছিল।